আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথায় আছে, ওই প্রকার পাখা গজায় মরিবার তরে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ইরানের বন্ধু আর যখন কারো সৈন্য ছাড়ে তখন তার নিজের ঘনিষ্ঠ জনের সাথে শত্রুতা বাড়ায়। ইরানের অবস্থা ঠিক ওই রকমই হয়েছে। ইরানকে সাপোর্ট করা ভারত তাদেরকে কতভাবে সাপোর্ট করেছে সেটা আপনারা জানেন। ঔষধ দিয়ে, তারপরে মেডিসিন দিয়ে বা চিকিৎসার সামগ্রী দিয়ে, খাদ্য দিয়ে তাদেরকে সহায়তা করেছে। এবং এই যুদ্ধে কোনো পক্ষ না নিয়ে যদি ইসরায়েলের ডিরেক্ট পক্ষ নিত, তাদেরকে যদি বিভিন্ন অ্যাঙ্গেলে সহযোগিতা করত, রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক ভালো, সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু দান উল্টে যাইত। কিন্তু আপনারা দেখেন, ইরান সেক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। যখন 180 জন নাবিকসহ যোদ্ধাসহ ইরানের জাহাজ আটকে গেল, বিপদগ্রস্ত হলো, যে আমেরিকার যাওয়ার পথে আমেরিকা তাদের ক্ষতিগ্রস্ত করতে পারে, তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছে অনুরোধ করার পরপরই সে অ্যাকসেপ্ট করে নিয়েছে। একবারও এর কারণে ডোনাল্ড ট্রাম্পের তোপের মুখে পড়তে পারে এ কথা তারা ভাবেনি। তাদেরকে আশ্রয় দিয়েছে, তাদেরকে খাদ্য দিয়েছে, তাদেরকে সেবা দিয়েছে। সেই ভারত তাদের সাথে ইরানের কোনো জায়গায় কোনো রকম ঘাটতি নেই, এটা কেউই বলতে পারবে না। সরাসরি কোনো মিডিয়া, কোনো দেশ এবং খামেনির মৃত্যুতেও এই ভারত শোক বার্তায় আপনার সিগনেচার করেছে, সাইন করেছে। সুতরাং তাদের সাথে কোনো ভেদাভেদ, দ্বন্দ্ব বা কলহ, ঝগড়া বাঁধার কোনো সুযোগ ছিল না। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ইরানের 2টা জাহাজে এর আগে গুলি চালিয়েছিল আপনার ইরানের বাহিনী। পরবর্তীতে আবার ইরানের 2টি খনিজ তেল বহনকারী জাহাজ গুলি চালিয়ে ওয়াখেজো করে সেই জাহাজ দুটি হেফাজতে নিয়েছে আপনার ইরানের বাহিনী। এরপর থেকেই সমীকরণ পাল্টাতে শুরু করেছে। যখনই দেখবেন ভারত প্রকাশ্যে বা ভারত এই যে সাহায্য সহযোগিতা দেওয়া বন্ধ করে দেবে, তখনই আপনি থিতু হয়ে যাবেন। এই যে দেখেন, তুরস্ক থিতু হয়ে গেছে। তুরস্ক এখন আর লাফায় না, এখন আর দাপায় না। এই তুরস্ককে বিপদকালীন সময়ে সহায়তা করেছিল যে দেশটি, সেই দেশটির নাম হলো ভারত। অথচ যখন সে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শিখেছিল, তখনই সে বেইমানি করেছে ভারতের সাথে। ঠিক তেমনি একেবারে বেইমানি করলো ইরান, আর সেই বেইমানির ফল অতি সত্বর তারা পেতে যাচ্ছে বলে অনুমান করা যাচ্ছে। ইতোমধ্যে আমরা দেখলাম বা শুনলাম, ভারত ইরানে থাকা ভারতের সকল নাগরিককে বলে দিয়েছে খুব দ্রুত সময়ের ভেতরে ইরান ছাড়ার জন্য। এর আগেও বলেছে কম বেশি, কিন্তু এবার খুব স্ট্রিক্টলি বলে দিয়েছে খুব দ্রুত সময়ের ভেতরে ইরান ছাড়ার। আপনারা জানেন, ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ক ভালো, যেহেতু হরমুজ প্রণালীতে একের পর এক ইরান এর বাহিনী, নতুন নিয়োগপ্রাপ্ত যে বাহিনী, এরা একের পর এক অসদাচরণ করেছে। এতে করে ইসরায়েলকে আর হয়তো বা মানবিকতা দেখাতে ভারত বলবে না। এবার ইসরায়েল বড় সড়ো, এর আগে তো হামলা করে ইরানরে লড়ার করে ফেলেছে, এরপরে হয়তো বা বড় সড়ো কোনো হামলা চালাবে। এবং আপনারা জানেন, যেহেতু ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ক ভালো, তারা খুব ভালো মতোই জানে যে কি হতে পারে বা কি চলতে পারে। এজন্য আগে থেকেই তার নাগরিকদেরকে সেখান থেকে সরিয়ে নিচ্ছে। অর্থাৎ ইরানের কপালে বেগ আছে। কারণ এর আগেও আপনারা দেখেছেন, পাকিস্তান হোক বা যে কোনো দেশ ভারতের দিকে কুনজর দিলে, ভারতকে কোনো ঝামেলা করলে, সেখানে ইসরায়েল একেবারে ঢাল হয়ে দাঁড়ানোর চেষ্টা করেছে। আর এই মুহূর্তে রাশিয়ার সাথে ভারতের কি সম্পর্ক আপনারা জানেন। ভারতের দিকে চোখ রাঙানো, ভারতের সাথে খারাপ আচরণ করা, মানে ইরান নিজেরই ক্ষতি ডেকে নিয়ে আসা, এটা ছাড়া আর কিছুই নয়।
সকলকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।